হ্যালো এভরিওয়ান। তো কালকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। জানি অতটা ভালো হয়নি, অনেক দিন পরে ব্লগ করেছি, তো অতটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। তো ঠিক আছে, যতটুকু তোমরা দেখেছো, ভালো লেগেছে বা মন্দ লেগেছে, যাই লেগেছে কমেন্টে জানিও। আর আজকে আবার ভাবলাম করি ভিডিওটা, তো শুরু করলাম। আজকে ষষ্ঠীর দিন, তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি। এখন আবার একটু মেয়ের স্কুলে যাব, পেমেন্ট দিতে হবে, তো বিল বাকি আছে, সেটা মিটিয়ে তো মেয়েকে নিয়ে চলে আসবো বাড়িতে। তো ষষ্ঠীর দিন কি করছি, কি থাকছে, তোমরা দেখো, ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। অনেক কিছুই আছে আজকে প্ল্যান কিছু নেই, তবে ইনভাইট আছে, যেটা হয় আমাদের প্রতিবার। তো তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো, আর প্লিজ ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকো। তো স্কুলে পৌঁছে সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখে আর মন মানলো না, তো একটু ক্যামেরা বের করে ক্যামেরাটা করেই নিলাম। তো এখান থেকে মেয়েকে নিয়ে চলে গেছিলাম শ্বশুরবাড়িতে শাশুড়ি ষষ্ঠী পুজো করেছিল। তো ষষ্ঠী পুজোতে তো আমরা বসে পড়েছি সবাই। আমাদের যা নিয়মকানুন আছে সেগুলো, যে কাজল পরিয়ে দিচ্ছে আমার শাশুড়ি, আর আমি ষষ্ঠী পুজো এবার করিনি। তো শাশুড়ি আমাদেরকে সেই জল দিয়ে দিচ্ছে, ঠাকুরের জল। তো সব নিয়মকানুন করার পর এই দেখো, আমার শাশুড়ি আমাকে একদম চান করিয়ে দিয়েছে জল দিয়ে। তো যাই হোক, আমাদের মধ্যে বাইরে গিয়ে মানে নদীতে গিয়ে ষষ্ঠী করে না, আমাদের ঘরেই পুজো করে, ষষ্ঠী পুজো হয়, তো সেগুলোই করছে। আর এরপরে আমাদের মধ্যে যেরকম সবাই সুতো পরে, সুতো বাঁধে ষষ্ঠী, কিন্তু আমাদের মধ্যে নতুন জামা কাপড় নিতে হয়, সেটাই সবাইকে আমার শাশুড়ি সবার জন্য এনেছে। তো সেটাই বলছে, কেমন পছন্দ না হলে পাল্টে দিও, সেটাই বলছিল। এই জীবনে বলে অসুখ হবে না, তাহলে ডাক্তারগুলো। এই যে আমার দেওরের বউর জন্য আর আমার জন্য একই রকমের এনেছে, তো বলছে কে কোনটা নেবে নিও। তো এরপরে ওদের ভাইদের জন্য এনেছে গেঞ্জি, তো বলছে কালার পছন্দ করে নিতে। তুমি কোনটা নিবা নিয়ে নাও। কোন কালারটা নিবি? এইটা না, ওইটা না, নোংরা কম বোঝা যাবো না। একটা বুঝিই আছে। এরপরে গেঞ্জিগুলো নেওয়ার পর জিনিস পাল্টে দেওয়ার ছিল, সেগুলো পাল্টাতে আমরা দোকানে চলে গেলাম। সেখান থেকে চলে গিয়েছিলাম দিদার বাড়িতে দুপুরে নেমন্তন্ন দিদার বাড়িতে ছিল। তো সেখানে দিদা প্রথমে ষষ্ঠীর নিয়মকানুনগুলো করে নিল। তো প্রচণ্ড গরম পড়েছিল, অস্বস্তিকর গরম যাকে বলে, মানে 3টা বেজে গেছিলো যত সম্ভব, তারপরও গরম কমছিল না কোনোভাবেই। তো এরপরে খাওয়া দাওয়ার পর্ব চলে এসেছে। ষষ্ঠী হবে আর খাওয়া দাওয়া হবে না, সেটা তো আর হয় না। তো দিদার বাড়িতে আয়োজন ছিল, বাটা মাছ, চিকেন, ডাল, অনেক কিছু ছিল। তো সেখানে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে চলে এলাম মামির বাড়িতে। মামিকে একদম সারপ্রাইজ করে দিয়েছে, কারণ মামিকে বলেছি এবার আমি তোমাদের বাড়ি আসবো না। তো যে কোনো কারণেই তার মামিকে সারপ্রাইজ দিতে একদম না জানিয়ে চলে এসেছি। তো মামি খুব খুশি হয়েছে, এতে খুবই খুশি হয়েছে। তো মামির ওখানে মামি যা করা তা করলো, ওগুলো করার পর ওখানে খুব হাসি ঠাট্টাই আর কি হচ্ছিলো। তো এই যে হাতে ফল দিয়ে দিল, একটা করে ফল দিতে হয় হাতে, তো সেটাই দিয়ে দিল। এরপরে হাতে সুতো বেঁধে দিল। খাওয়ার কথা কবা, ওর জন্যই আমি আর করি আসাটা বেশি খুশি। হ্যাঁ ওইটাই ঠিক আছে। পরে হইলো তোমার মা কইলেও আসবো না, দিনকি কইছে, তারপরে কি কয় না দিদা কইছে ষষ্ঠীতে এক এক রকম। হ্যাঁ না ওইটাই ঠিক আছে, এক এক দিনকি দিব বাড়িতে। তো কেউ নদীতে গিয়ে করে, যেরকম আমাদের মধ্যে ঘরের মধ্যে করে। তো এখান থেকে চলে গেলাম লাস্ট ডেস্টিনেশন যাকে বলে, রিঙ্কিদের বাড়িতে রাত্রেবেলায়। 100 বার ওকে না করেছি এবার যাব না, কোনো মতে ওকে বোঝাতে পারিনি। তো সেখানে চলে গেলাম, সেখানে রাত্রিবেলা খাওয়া দাওয়াটা ভালো করে সারলাম। ও প্রচুর আয়োজন করেছিল, কিন্তু খাওয়া কি যায়। ষষ্ঠী আসলে এখন আমার বর ভয় থাকে যে ষষ্ঠী নেমন্তন্ন কটা পাবে, কারণ এত নেমন্তন্ন হয় যে কোনটা থেকে কোনটা যাবে, আর না গেলে কেউ ছাড়ে না। আর মানে আগের বছরে আমার ব্লগটা দেখলে বুঝতে পারবে যে কী ভয়ানক পরিস্থিতি হয় ষষ্ঠীর দিন আমাদের। তো যাই হোক, সবাইকে না করে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, ইউটিউবটা সাবস্ক্রাইব করো।